সম্মানিত প্রধান অতিথি থেকে আমরা প্রথমে কথা শুনবো। উনি ওনার স্বাস্থ্যের আলোকে উনি ওনার সুযোগ মতো যতক্ষণ সময় উনি পারেন আমাদের নির্ধারিত বিষয়ে তিনি কথা বলবেন। তারপরে ওনার কথা বলা শেষ করার পরে উনি যখন ছেড়ে দেন আমরা তারপরেই আমাদের অন্যান্য বক্তাদের থেকে কথা শুনবো। প্রিয় দর্শক, আমরা শুরুতেই ঘোষণা করছিলাম যে আজকে যেহেতু আহ আহ, মধ্যপ্রাচ্যের জায়গাগুলোতে, আরব কান্ট্রিগুলোতে ঈদ উল ফিতর উদযাপিত হয়ে গিয়েছে, অর্থাৎ ওনারা আজকে ঈদ করে ফেলেছেন। ওনাদের ঈদের পরবর্তী সময় এখন মোটামুটি চলছে। তো আমরা আগামীকালকে ঈদ উল ফিতর আদায় করব। আমাদের জন্য বিশেষ করে এই কাজগুলো, এই টপিকসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঈদ উল ফিতরের দিনে আমাদের সুন্নাহ হিসেবে কি কি বিষয়গুলো রয়েছে, ঈদের দিন আমাদের কোন কোন কাজগুলো করণীয় এবং কোনগুলো বর্জনীয়, ঈদের খুতবা কেমন হওয়া উচিত, নামাজ এর সূরা কেরাতগুলো কেমন হওয়া উচিত, সিস্টেম, এই সকল বিষয় নিয়েই মোহতারাম উনি কথা বলবেন। উনি যেই কয়টা বিষয়ে কথা বলতে চান উনি ওনার শাস্ত্রের আলোকে উনি বলবেন। বাকি বিষয়ে আমাদের অন্যান্য মেহমানরা কথা বলবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কে আমরা আর বেশি ডিস্টার্ব করব না। আমরা আমাদের প্রধান মেহমানের কাছে আমরা মাইক তুলে দিচ্ছি। উনি আজকে আলোচনা করবেন, যিনি সুদূর মক্কাতুল মুকাররমা পবিত্র ভূখণ্ড থেকে তিনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। উম্মুল কোরা ইসলামিক ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর আলহাজ হযরত মাওলানা ডক্টর বশিরুল্লাহ হাফিজাহুল্লাহ। মোহতারাম, আপনাকে আপনার নির্ধারিত বিষয়ের আলোকে আপনার স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে আপনি যতক্ষণ সম্ভব আপনি আমাদেরকে আলোচনায় উপহার দিবেন ইনশাআল্লাহুল আজিজ। জি মোহতারাম। উস্তাদ আপনার মিউট হয়ে গেছে, কথা আসতেছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে শোনা যাচ্ছে, আপনি ইনশাআল্লাহ চালিয়ে যান। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। قال تعالى إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন এবং অচিরে দেখবেন, আমাদের এখানে সঞ্চালক ভাই এবং মুফতি রেজাউল করিম হাফিজাকাল্লাহ, শেখ আমিন এবং যারা অগণিত দর্শক বৃন্দ যারা আমাদেরকে দেখতেছেন, সামনে দেখবেন, আমরা জানি যে আজকে সারা বিশ্বে ঈদ উদযাপন করা হচ্ছে। ঈদ উল ফিতর শাওয়াল মাসের প্রথম তারিখ। ঈদ উল ফিতর অর্থাৎ রমজান একটা গুরুত্বপূর্ণ মাস, শাহরুল মুবারক, যেটা আমাদের থেকে বিদায় নিয়েছে। আমাদের বাংলাদেশে আগামীকাল, সম্ভবত আগামীকাল, আর যে স্থানে চাঁদ দেখা গেছে সেই স্থানে ঈদ, আজকে ঈদ উদযাপিত হয়ে গেছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সুমু লিরুয়াতিকুম ওয়াফতিরু লিরুয়াতিকুম। আপনারা যদি চাঁদ দেখেন রমজান মাসের, রমাদানুল কারীমের, সুমু, রোজা রাখেন। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়াফতিরু লিরুয়াতিকুম। আর যদি কি করেন, চাঁদ দেখেন শাওয়াল মাসের, তাহলে ওয়াফতিরু, রোজা ভাঙেন। ফিতর যেটা আছে, ফিতর করে ফেলেন, অর্থাৎ রোজা ভাঙে। ইয়ৌমুল ঈদে
আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআল, খাওয়া দাওয়া, পানাহার করা এবং বিআল পরিবার পরিজন, আয়লা পরিবার পরিজনের জন্য সময় দেন, সমাজের জন্য সময় দেন, রাষ্ট্রের জন্য সময় দেন, সবার সাথে খুশি বিনিময় করেন। সারা বিশ্বের মুসলমানদের এবং এমনকি মুসলমান সহ সারা বিশ্বের মানুষের, জিন জাতির, মানুষ জাতির, সমগ্র মখলুকাতের খুশির ঈদ, খুশির দিন। এই দিনে কি করবেন না? রোজা রাখবেন না। রোজা রাখবেন আরো 2-3 দিন পরে, যে সিত্তাতুম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6 দিন রোজা রাখা। 30 দিনে প্রত্যেক আমল বনি আদমের 10 গুণ, এক কাজ করলে 10 গুণ সওয়াব পাওয়া যায়। বিশেষ করে আল্লাহর রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তাহলে এক কাজ করলে তারা কি পায়? যে 1-এ 10, 10টা নেকি পায়। তো 30 দিনে 30 দিন আর 6 দিন সিত্তাতুম মিন শাওয়াল, 6 দিন 6 রাত 60, 6-10 60, তাহলে 30 দিন এবং 60 দিন, 360 দিন, পুরো 1 বছর। ফাকান্নামা সামাদ দাহর কুল্লুহু, সেই জন্য সারা বছর রোজা রাখলো। যে রমজানের 30 দিন রোজা রাখার পর বাকি 6টা রোজা রাখলো, তাহলে রোজা রাখলে 360 দিনে সেই জন্য রোজা রাখলো। 30 দিন 300 দিন, 6 দিন 60 দিন, 360 দিন। সুতরাং এখানে যে আমরা রোজা রাখছি 30 দিন 29 দিন, শরীরের যে মাশাআল্লাহ উন্নতি সাধিত হয়েছে, বিশেষ করে যারা 50-এর পরবর্তী যাদের বয়স, তাদের রোজা রাখলে শরীরের বেশি উপকার হয়। আর কিছু মানুষ তাদের গ্যাস্ট্রিক হয়, আমি খুব কম পেয়েছি। অনেকে নাটকে এবং বিভিন্ন এখানে উল্লেখ, রোজা রাখলে গ্যাস্ট্রিক হয়। গ্যাস্ট্রিক একটু কিছু হয় না, এটা মনের ধারণা যে রোজা রাখলে গ্যাস্ট্রিক হয় না খাওয়ার কারণে, এটা একটা ধারণা। আর বিশেষ করে গ্যাস্ট্রিক দেয় যিনি, গ্যাস্ট্রিকটা আল্লাহর পক্ষ থেকে, এটা মানুষের পক্ষ থেকে নয়, মানুষকে পরীক্ষা করার জন্য। লাকাইলা তাসু আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। এই যে সূরা মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিইযনিল্লাহ, যে মুসিবত আসুক, যে খুশি আসুক, খুশি হোক, মুসিবত হোক, আনন্দ হোক, সবগুলো আল্লাহর পক্ষ থেকে। ওয়ান্নাহু আদহাকা ওয়া আবকা ওয়ান্নাহু আমাতা ওয়া আহইয়া ওয়ান্নাহু আদহাকা ওয়া আবকা। আল্লাহ হাসায়, আল্লাহ কাঁদায়। ওয়ান্নাহু আমাতা, আল্লাহ মৃত্যু দান করে, আবার আল্লাহ জীবন দান করে। সুতরাং হাদিসে যেটা আসছে, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কোরআনের আয়াত আছে যে হাসো কম, কাঁদো বেশি। এটা কিছু কিছু ক্ষেত্রে। আর হাসা কাঁদা দুটোটা এটা আল্লাহর পক্ষ থেকে। হাসতে হবে, আনন্দ শরীরে লাগতে হবে। মুমিনদের কিসের বেদনা, কিসের দুঃখ? মুসলমান মুমিনদের কোনো দুঃখ নাই।